ওয়ালিতা'লামা, আর যাতে করে তোমরাও জানতে পাও, যাতে করে সকল মানুষ জানতে পারে আন্না ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, আল্লাহর চাইতে অধিক ওয়াদা পূরণকারী আর কেউ নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিন্তু আবার বললেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না এবং মানে না। আল্লাহর ওয়াদা সত্য, এইটা যদি মানুষ জানতো এবং বুঝতো, আজান হওয়ার পরে কখনো মানুষ তার দোকানে থাকতে পারতো? আজান হওয়ার পরে ঘরের মধ্যে জায়গায় শুয়ে থাকতে পারতো না। কারণ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর ওয়াদা সত্য। বান্দা যদি আল্লাহর হুকুম না মানে, কথার কথা ফরজ নামাজটাই যদি বান্দা না করে আযান শোনার পরে, এই যে নবীজি ওয়াদা করেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আযান শোনার পরেও যেই বান্দা ঘরের মধ্যে থেকে, তার দোকানে থেকে, মাঠে ঘাটে থাকে, অন্য কাজ করবে ব্যস্ত থাকে, আযান হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা না দিবে, কাল কিয়ামতের ময়দানে তার কানের মধ্যে জ্বলন্ত অগ্নিশিখা, জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। এই ওয়াদা কার? আল্লাহর। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ মানুষ বোঝে না, বেশিরভাগ মানুষ মূর্খ, বেশিরভাগ মানুষ জাহেল। এই কারণে তারা শুনেও বোঝে না, মানেও মানে না। তারা জানে কিন্তু আল্লাহর ওয়াদা সত্য বলে অন্তর থেকে মানে না। যদি মানতো, আযান শোনার সাথে সাথে গায়ে লোম খাড়ায় যেত, চিন্তা করতে, হারে আযান আমার কানে আসছে, আর আমি যদি এখন মসজিদে না যাই, আর আমার যদি মৃত্যু হয়, মৃত্যু অনিবার্য, কেউ অস্বীকার করতে পারবে না। আর এই আযান হওয়ার পরে মসজিদে না যাওয়ার কারণে আমার কানের মধ্যে মরার সাথে সাথে কিয়ামতের ময়দানে জ্বলন্ত সীসা ঢালা হবে। আযান হওয়ার পরে আল্লাহর যেই বান্দা নামাজ না পড়ে, তার কবর ফিতনা, তার জিন্দেগি আখিরাত পুরো বরবাদ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, অনেক ভালো ভালো মানুষ আছে, আসলেই ভালো মানুষ, আমি নিজে চিনি অনেক ভালো মানুষ, কিন্তু নামাজ পড়ে না। আরে ভাই, তুই তো কপাল পোড়া, তোর এত ভালো দিয়ে কোনো লাভ নাই, তোর এত ভালো আমল। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যার জিন্দেগির মধ্যে নামাজ থাকবে না, তার কোনো আমল কবুল হবে না। যার নামাজ ঠিক, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, তার জিন্দেগির সব সঠিক বলে গণ্য হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যার নামাজ ঠিক নাই, ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের হিসাব যার ঠিক নাই, ফাসাদা সাইরু আমালি, জিন্দেগির সব ফাসাদ, তার কোনো কিছু সঠিক বলে গণ্য হবে না। এজন্য হাজিরিন,